পলাশবাসী উপস্থিত 11 দলীয় ঐক্য জোটের নরসিংদী এবং পলাশীর নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নরসিংদী জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, জাতীয় ছাত্র শক্তি এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন, দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনছেন, আপনারা ধৈর্য ধরে আমাদের কথা শুনছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আজকে এই পলাশে ঘোড়াশালে উপস্থিত হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমরা আরো বেশি আনন্দিত, আরো বেশি গর্বিত যে আমরা এই পলাশে এই নরসিংদী 2 আসনে আপনাদের সন্তান, আপনাদের এলাকার সন্তান সরওয়ার তুষারকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলের পক্ষ থেকে মনোনীত করতে পারায়। এই নরসিংদীতে আমাদের আরো অনেক যোগ্য মেধাবী প্রার্থী ছিল, কিন্তু জোটের স্বার্থে আমরা শুধু এই নরসিংদী 2কে বেছে নিয়েছি, শুধু সরওয়ার তুষারকে বেছে নিয়েছি। কারণ আমরা মনে করি সরওয়ার তুষারের মতো চিন্তাশীল তরুণদের, সরওয়ার তুষারের মতো প্রখর চিন্তাশীল রাজনীতিবিদদের আগামী সংসদে যাওয়া উচিত। কারণ আগামী সংসদ কেবল একটি সাধারণ সংসদ হবে না, সেটি সংস্কার পরিষদ হবে, দেশের জন্য নতুন সংবিধান প্রণয়ন হবে। এবং আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংস্কার কমিটির প্রধান ছিলেন এই সরওয়ার তুষার, যিনি ঐক্যমত কমিশনে এবং 5ই আগস্টের পর থেকেই জাতীয় নাগরিক কমিটি থেকেই বাংলাদেশের সংস্কারের যে রাজনীতি, সেই রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। ফলে বাংলাদেশে এই যে 5ই আগস্টের পরে দেশের প্রয়োজন ছিল আমূল সংস্কার, এই সংস্কারের কথাটা কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সরওয়ার তুষারের মতো চিন্তাশীল তরুণরাই বারবার বলে গিয়েছে। কারণ আমরা 3রা আগস্ট শহীদ মিনারে খুব স্পষ্টভাবে ঘোষণা করেছিলাম আমাদের এই অভ্যুত্থান, আমাদের এই বিপ্লব কেবল শেখ হাসিনার বিরুদ্ধে নয়, কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং শেখ হাসিনা যে ব্যবস্থা তৈরি করেছে, যে সিস্টেম তৈরি করেছে তার বিরুদ্ধে। আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে, এক স্বৈরাচারকে সরিয়ে আমরা নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং কেউই যাতে স্বৈরাচার হইতে না পারে সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। সেই জন্য আমরা দাবি করেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের। কিন্তু একটি দল প্রথম থেকে সেই সংস্কারের বিরোধিতা করে গিয়েছে। তারা ফ্যাসিবাদী আমলে 31 দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নাই, বরং তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান দিয়েছে। ফলে আপনারা মিলিয়ে নেবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে। কেউ কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। শেখ হাসিনার সময় যে কথা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেই 31 দফার কোনো কথাই তারা পরবর্তীতে রাখে নাই। এবং আগামী নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে তাহলে তারা একটি কথাও তারা কখনোই আর রাখবে না। তারা এখন নতুন নতুন করে কথার ফুল ঝুলিয়ে দিচ্ছে। আমরা এরকম কথার ফুল ঝুলিয়ে শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি। 2008 সালের নির্বাচনে আমরা শুনেছি শেখ হাসিনা বলতো যে 10 টাকায় চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় না এই 10 টাকার চাল খাওয়ার, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য হয়েছে যে দেশের শত শত কোটি কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে। এদেশের মানুষের গুম খুন হয়েছে, মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। ফলে এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইনকিলাবিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে দ্বৈত নাগরিকত্বে নাগরিক যারা তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে লুটপাট এবং ঋণ খেলাপি, টাকা পাচারের নতুন পরিকল্পনা, নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই সকল প্ল্যানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে। প্রিয় পলাশবাসী, আমরা বলতে চাই আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চাই না। দেশে অর্থনীতি ভেঙে পড়েছে, এই অর্থনীতিকে আবার চাঙ্গা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই 3টি সেক্টরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এবং এর জন্য দেশের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি আছে সেই
সেই রাজনীতিকে আগে চিরতরে বন্ধ করতে হবে। আমরা জানি এই পলাশেও অনেক ফ্যাক্টরি রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ দোকানপাট রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে। এই পলাশ একটা সম্ভাবনার জায়গা, কিন্তু এই সম্ভাবনা সকল কিছু নষ্ট হয়ে যায় সেই দুর্বৃত্তায়নের, সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি রাজনীতির কাছে। আপনাদের কাছে এখন সুযোগ এসেছে 16 বছর পরে প্রকৃত প্রতিনিধিত্ব, আপনার প্রকৃত নেতা ঠিক করার। আপনি ঠিক করবেন আপনার নেতা কে হবে, আপনি ঠিক করবেন আপনার হয়ে কে জাতীয় সংসদে কথা বলবে, আপনি ঠিক করবেন কে আপনার আশেপাশে সবসময় থাকে, কে আপনার কাছে দেওয়া প্রতিশ্রুতি সবসময় রক্ষা করবে। বাংলাদেশের মানুষ তরুণদের উপর ভরসা রেখে গণ অভ্যুত্থানে নেমে এসেছিল। তরুণদের প্রতি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা এখন আছে, নিশ্চয়ই পলাশবাসীরও রয়েছে। অভিজ্ঞ রাজনীতির কথা যারা বলছেন, 16 বছর আপনাদের ব্যর্থ রাজনীতির ফল বাংলাদেশকে ভুগতে হয়েছে। আপনাদের এখন উচিত সসম্মানে রিটায়ারমেন্টে যাওয়া। অনেক রাজনীতি, অনেক অভিজ্ঞতা আমরা দেখেছি, এখন তরুণদেরকে, নতুনদেরকে সুযোগ করে দিতে হবে। প্রিয় পলাশবাসী, আপনাদের এইখানের পলাশের নেতা, পলাশের যে প্রার্থী সারোয়ার তুষার আলী আপনাদের কাছে কমেন্ট করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছেন, শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলেছেন। সর্বোপরি আমরা চাই পলাশবাসী, এই নরসিংদী এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে। বাংলাদেশের জনগণকে আজ ঠিক করতে হবে, বাংলাদেশের জনগণ কার কাছে নিরাপদ। যেই দলের কাছে তার নিজের নেতা কর্মীরাই নিরাপদ নয়, যেই দলের কাছে তার প্রতিদ্বন্দ্বী অপর পক্ষরা নিরাপদ নয়, যেই দল হত্যার রাজনীতি করে ক্ষমতায় যেতে যাচ্ছে তার কাছে বাংলাদেশের 20 কোটি মানুষ নিরাপদ নয়। বাংলাদেশের মানুষ নিরাপদ আর 11 দলীয় জোটের কাছে। বলে 11 দলীয় জোট শুধু পলাশে জয়ের সম্ভাবনা আশা রাখে না, বাংলাদেশের মেজরিটি আসনে নিতে সরকার গঠনের আশা রাখে 11 দলীয় জোট। প্রিয় পলাশবাসী, আপনারা সেই সুযোগ করে দিবেন। বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে পরিবর্তন করতে চাই। গত 50 বছরের রাজনীতি আপনারা দেখেছেন, মুক্তিযুদ্ধের পরে এই দেশকে লুটপাটের রাজনীতি আপনারা দেখেছেন। আপনারা আওয়ামী লীগ, বিএনপি এই দুই দলের রাজনীতি দেখেছেন। এবার নতুন সম্ভাবনা হয়েছে 11 দলীয় জোট, যে জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা তাই 11 দলীয় জোটের সাথে থাকুন। 11 দলীয় জোটে মনোনীত প্রার্থী এবং মার্কা এই নরসিংদী 2 হচ্ছে শাপলাকলি, সেই শাপলাকলিকে জয়যুক্ত করে আপনারা জাতীয় সংসদে পাঠান। প্রিয় এলাকাবাসী, প্রিয় পলাশবাসী, 2008 সালে আজকে এখন যে দল বিভিন্ন কাজের কথা বলছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল দরিদ্র জনগোষ্ঠীকে তারা স্বাস্থ্য বীমা দিবে, তারা কথা দিয়েছিল তারা শ্রমিক কৃষককে পেনশন দিবে, কৃষকের ঋণ মওকুফ করে দিবে, তারা কথা দিয়েছিল বেকার ভাতা তারা দিবে। এই একটি কথা তারা সরকার যখন গঠন হয়েছিল তারা রাখে নাই। 2001 সালের কথা বলছি, 2001 সালের ইশতেহারে তাদের এই সকল কথা ছিল এবং তারা একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করে নাই। নির্বাচনের আগে বড় বড় কথা, মিথ্যা মিথ্যা কথা দিয়ে ক্ষমতায় আসার যে রাজনীতি, সেই রাজনীতি শেষ হয়ে গিয়েছে গণ অভ্যুত্থানের পরে। বাংলাদেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের তরুণরা এখন সচেতন, বাংলাদেশের তরুণরা ইনশাআল্লাহ সচেতন ভাবে, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের হিন্দু সমাজ, সংখ্যালঘু সমাজ ইনশাআল্লাহ সচেতন ভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে। আরেকটি বিষয়, ভোট কেন্দ্র দখলের যদি কোনো পয়তারা থাকে, পলাশবাসী তা প্রতিহত করবে, সারা বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে। ভোট কেন্দ্র দখলের যে কোনো প্ল্যান, জোট চুরি করে নির্বাচনে জয়ের যে কোনো প্ল্যানকে আমরা পরাস্ত করবো আগামী 12ই ফেব্রুয়ারি। পলাশবাসী কি প্রস্তুত আছে? 12ই ফেব্রুয়ারি শাপলাকলিকে জয় করবার জন্য প্রস্তুত আছে? ইনশাআল্লাহ পলাশবাসী এবং বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। আরেকটি বিষয় বলতে চাই, এই 11 দলীয় জোটের নেতা কর্মী যারা রয়েছেন সারা বাংলাদেশে, আপনাদের অনেক কষ্ট, পরিশ্রম এবং আত্মত্যাগের মধ্যে এই জোট আজকে এই জায়গায় আসতে পেরেছে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে যদি আমরা ত্যাগ করতে না পারি, আমরা বড় কোনো সাফল্য পাবো না। এখন আপনাদেরকে ঠিক করতে হবে, আপনারা কি ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থে ধরে রাখতে থাকবেন,
নাকি দল এবং জোটের স্বার্থকে এগিয়ে দেশের কল্যাণে কাজে দিবেন? জামাত ইসলামীর নেতা কর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মানুষের জন্য কাজ করেছেন। মানুষের কাছ থেকে আমরা তাদের সেই প্রশংসা শুনেছি। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব। এই ইলেকশনে আমরা অলরেডি কাজ করছি। আমরা আশা করব এই পলাশে 11 দলীয় জোটের নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং নিজের ব্যক্তি স্বার্থকে তুচ্ছ করে এই জোটের নির্দেশনা, দলের নির্দেশনা এবং দেশের কল্যাণের কথা ভাববেন। বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। তারা নানা ষড়যন্ত্র করছে, তারা ইলেকশনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যেরকমটা 2001 সালে তারা নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছিল, তারা সেরকম একটা প্ল্যান রয়েছে তাদের। ফলে আপনারা নিজের ব্যক্তি স্বার্থকে ভুলে যান। ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন। ঐক্যের কোনো বিকল্প নাই এবং ঐক্যবদ্ধভাবে শাপলাকলিকে জয়যুক্ত করুন। 11 দলের মার্কা এই নরসিংদী দিয়ে হচ্ছে শাপলাকলি। 12ই ফেব্রুয়ারি এই মার্কা থাকবে শাপলাকলি। 11 দলের সমর্থক নেতা কর্মী যারা রয়েছেন, আপনারা শাপলাকলির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ইনশাআল্লাহ আমরা এর উত্তম প্রতিদান পাবো। জনগণ আমাদের জন্য মুখিয়ে আছে, 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আপনারা যারা আজকে এত কষ্ট করে এসেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন, 11 দলের নেতা কর্মীরা, আমাদের মিডিয়া ভাই বোনেরা এবং যে সকল পুলিশ ভাই বোনেরা আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা শরীফ ওসমান হাদি হত্যার বিচার করব। ইনশাআল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদেরকে হত্যার বিচার আমরা করব। ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র সংস্কার করব। আমরা আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সেই প্রতিষ্ঠার দিন। 12ই ফেব্রুয়ারি আপনারা মাঠে থাকবেন, তরুণরা মাঠে থাকবেন। আমরা ইনশাআল্লাহ আমরা সকল কিছুর জবাব 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দিব। এরপর আসে কোনো মার্কা আছে? নরসিংদী কোনো মার্কা আছে? 12ই ফেব্রুয়ারি জিততে কোনো মার্কা আছে? সারা তুষের কোনো মার্কা আছে? পরাজিত করবে কোনো মার্কা আছে? রাষ্ট্র সংস্কার করবে কোনো মার্কা আছে? গণঅভ্যুত্থানের কোনো মার্কা আছে? 12ই ফেব্রুয়ারি জয়ী কোনো মার্কা আছে? সবাই আছে কোনো মার্কা আছে? সেই মার্কা সবাই বলি, সবাই বলি, হাতের তালি, গলি গলি, শহর গলি, জিতবে এবার গ্রাম শহর, গলি গলি, জিতবে এবার হাতের তালি, মুখে বলে, জিতবে এবার সারা দেশে, নরসিংদীতে, জিতবে এবার সারা তুষার, গলি গলি, বাংলা গলি, জিতবে এবার যারা চলে ইনকলাব ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ ইনকলাব ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ তুষারকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। সারওয়ার তুষার এই পলাশ এলাকার মানুষের অধিকার নিশ্চিত করবে আগামী সংসদে।